বরবাদ সিনেমা বানাতে যদি 20 কোটি টাকা খরচ করতে পারে বরবাদ টিম, তাহলে শান্তির ছেলেরা তোরা শুনে রাখ, বরবাদ সিনেমাটি মুক্তি দিতে আরো 5 কোটি টাকা খাড়ার উপরে খরচ করবে বরবাদের প্রযোজক। তবুও তোদের মতো শান্তির ছেলেদেরকে দেখেই ছাড়বে। সাকিবিয়ানরা, আপনাদের জন্য দারুণ সুখবর। বরবাদ সিনেমাটির মুক্তি নিয়ে অথবা বরবাদ সিনেমাটিকে আটকানোর জন্য যে সকল শান্তির ছেলেরা ষড়যন্ত্র করেছিল, তাদের এবার প্যান্ট খুলে গেল, তাদের প্যান্ট খুলে গিয়েছে, তারা একেবারে উলঙ্গ হয়ে গিয়েছে। ভাই, আপনাদের সাথে খুশির খবরটা শেয়ার করতে এসেছি। বিস্তারিত জানতে পুরো ভিডিওটা দেখে যাবেন। ভিডিওতে একটি লাইক দিয়ে, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজে নতুন হয়ে থাকলে পেজটি ফলো দিয়ে সাথেই থাকবেন। তো মূল আলোচনায় আসি। বরবাদ সিনেমাটি নিয়ে এখন সোশ্যাল মিডিয়ায় শোনা যাচ্ছে আগামী ঈদে বরবাদ সিনেমাটি মুক্তি পাবে না, আর তার পরবর্তীতে আরো একটি সিনেমা আসবে, অন্তরাত্মা। মুক্তির মিছিলে যোগ হয়েছে অন্তরাত্মা। এবার এই অন্তরাত্মা সিনেমা আসুক, সমস্যা নাই, কিন্তু অন্তরাত্মা সিনেমা, যেই সিনেমাটি এখনো শুটিং কমপ্লিট হয়নি, সাকিব ভাই শুটিং কমপ্লিট করেছে কিন্তু গানের শুটিং হয়নি, সেই সিনেমাটি মুক্তি দেবে কিভাবে? এবং এটা শুধু মুক্তি দেওয়ার পথ না, এটা মুক্তি দেওয়ার জন্য এই পাঁয়তারাগুলো শুরু করা হয়েছে শুধুমাত্র বরবাদকে আটকানোর জন্য। আর এই পাঁয়তারাগুলো যারা শুরু করেছিল তাদেরকে বরবাদ টিম একেবারে ছিটকে ফেলেছে। তার কারণ হিসেবে আমি যেটা বলছি যে বরবাদ টিম, আপনারা কি বুঝতে পারছেন বরবাদ টিম কত বড় সাহস নিয়ে, চ্যালেঞ্জ নিয়ে এই বরবাদ সিনেমাটি নির্মাণ করেছে? 15 থেকে 20 কোটি টাকা যে খরচ করতে পারে ভাই, সে ওই সিনেমাটি নির্মাণ করার পরে সিনেমা হলে মুক্তি দেওয়ার জন্য আরো 5 কোটি টাকা দাঁড়িয়ে খাড়ার উপরে খরচ করবে, তার গায়ে বাঁধবে না। আর যারা এই যে কুমন্তব্য করছে, যাদেরকে যেই সকল টিম দিয়ে বরবাদ সিনেমাটি এফডিসিতে দেখানো হয়েছে, তারা তো এফডিসি থেকে বের হয়ে এসে কুত্তার মতো ঘেউ হয়ে করেছে আর বলেছে বরবাদ এই বরবাদ সেই। আর বরবাদ সিনেমাটিতে আরো একটা মূল ষড়যন্ত্র বিষয় তারা তুলে আনছে, যে বরবাদ সিনেমাটিকে ড্রাগ এডিক্ট দেখানো হয়েছে, খুন খারাপি করা হচ্ছে, ভায়োলেন্স দেখানো হয়েছে। এগুলো নাকি সমাজের উপরে এফেক্ট পড়বে, এগুলো দেখে নাকি মানুষ খারাপ হয়ে যাবে, এগুলো দেখে নাকি মানুষ এগুলোর সাথে একটা নেশাগ্রস্ত হয়ে যাবে। ভাই, তোরা কি পাবনার পাগলাগারদ থেকে বের হয়েছিস? বাংলাদেশে এখন যা ঘটছে, দেশে এখন যা ঘটছে, সেগুলো কি বরবাদ সিনেমা দেখে করছে, নাকি বরবাদ এগুলো দেখে বরবাদ সিনেমা নির্মাণ করেছে? এই যে দেশে খুন, রাহাজানি, ধর্ষণ, এগুলো কি তোরা চোখ বুঝে দেখছিস? তোরা কি চোখের সামনে দেখতে পারছিস না? তো বরবাদ সিনেমাটির যে ভায়োলেন্স বলেন কিংবা বরবাদ সিনেমাটির যে চরিত্র, গল্প, যেগুলো দৃশ্য দেখানো হয়েছে, সেগুলোর জন্য সমাজে ইফেক্ট পড়বে এরকম কিছু না। আরে ভাই, সিনেমা দেখে যদি এতই মানুষ শিক্ষা নিত, তাহলে ভালো কাজ করত, শুধু খারাপ কাজই করতো না। এখন পর্যন্ত রেকর্ড এরকম নাই যে সিনেমা দেখে কেউ মানুষ শিক্ষা নিয়েছে। যারা এই সকল কথা বলছে, বরবাদের প্রযোজক, বরবাদের টিম, এদেরকে গোনায় ধরছে না। আরে কেনই বা গোনায় ধরবে? একটা প্রযোজক অস্ট্রেলিয়া থেকে, তিনি ফরেনার, তিনি বাংলাদেশের সিনেমার পেছনে ইনভেস্ট করেছে, শাকিব খানের পেছনে ইনভেস্ট করেছে 15 থেকে 20 কোটি টাকা। তিনি কি বসে থেকে আঙ্গুল চুষবে? তোদেরকে কিছুই বলবে না? বাংলাদেশে যারা দালাল রয়েছে, এদের কাজ কি জানেন? এই শাকিব খানের সিনেমা আসলেই তাদের চুলকানি শুরু হয়, তাদের এটা ওটা ষড়যন্ত্র শুরু হয়। বিগত দিনে আমরা তো দেখেছি শাকিব খানের সিনেমা আসলেই বাধা আসবে, এটা স্বাভাবিক। শাকিব ভাই একটা বলেছিল না যে আমি একটা ভালো সিনেমা নির্মাণ করছি, সেটা আমার জন্য বিপদ। একটা ভালো সিনেমা নির্মাণ করা মানে আমার জন্য, আমার কাছে হাজার হাজার ফোন আসবে, এই সিনেমাটি বন্ধ করতে হবে। বুঝতে পেরেছেন? একটা বিপদে পড়ে যাওয়ার মতো। ঠিক এই সময়টাতে বরবাদকে আটকানোর জন্য এরকম প্ল্যান করছে। যে সিনেমাটির কথা বলা হচ্ছে, সেই সিনেমাটি মুক্তি দে, শাকিব খানকে দে, শাকিব খানকে কর, টেক্কা দে, মুক্তি দে, সমস্যা নাই। কিন্তু এই বরবাদ সময়ের আলোচিত একটা সিনেমা এবং ইন্ডাস্ট্রির হিট সিনেমা হতে যাচ্ছে। বাংলাদেশে এরকম কোনো সিনেমা হয়নি। সেই সিনেমাটি নির্মাণ করেছে একজন প্রযোজক, যিনি ফরেনার। সেই ফরেনার ব্যক্তিটা অবশ্যই সিনেমাটি কিভাবে দর্শকের কাছে পৌঁছে দিতে হবে, সিনেমা হলে মুক্তি দিতে হবে, সেটা তিনি ভালো করেই জানে। কাজেই তোদের মতো এই সকল কুত্তা কাটটা দিয়ে সিনেমা আটকানো সম্ভব না। তোদের ষড়যন্ত্র ভেতরে ঢুকিয়ে রাখ। আর তোদের যে প্যান্টটা খুলে গেল, এটা আজীবন মনে রাখবি, এটা আজীবন মনে রাখবি যে কার সিনেমার সাথে টেক্কা দিতে এসেছিলাম, কার সিনেমা ষড়যন্ত্র করে বন্ধ করতে এসেছিলাম, কার সিনেমার পেছনে লেগেছিলাম। ভাই ব্রাদার্স, অবশ্য আপনারা বুঝতে পারলেন যে যারা বরবাদ দিয়ে ষড়যন্ত্র করেছিল, তাদের প্যান্ট খুলে গিয়েছে। বরবাদ টিম তাদের প্যান্ট খুলে দিয়েছে, তাদেরকে গোনায় ধরেনি, তাদেরকে থুতু মেরেছে। বুঝতে পেরেছেন কি? এখন এই বিষয়টির জন্য আপনারা কতটুকু খুশি হয়েছেন? বরবাদ মুক্তিতে কোনো বাধা নাই, কোনো বাধা নাই, কেউ বাধা দিতে পারবে না, এটা কনফার্ম। আপনাদের মতামত ভিডিও নিচে কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।